পরের জন্মে বাংলাতেই জন্ম নিতে চলেছেন তিনি। মালদহের জনসভায় ভিড় দেখে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, বাংলার সঙ্গে একটি অদ্ভুত টান তিনি অনুভব করেন। যে ভালোবাসা তিনি বাংলার মানুষের কাছে পান তা অন্য কোথাও পাওয়া যায় না। শুক্রবার দেশজুড়ে যখন দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে, তখন মালদহের তৃতীয় দফার প্রচারে গিয়েছিলেন মোদী। মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে প্রচার করেছেন তিনি। সেখানে জনসভায় ভিড় এবং জনতার আবেগ দেখে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। বাংলার সঙ্গে জন্মান্তরের সম্পর্কের কথা বলেন তিনি। মালদহের জনসভায় দাঁড়িয়ে বাংলার মাটির মাহাত্ম্যর কথা বলছিলেন তিনি। জানান, দেশপ্রেম থেকে শুরু করে সামাজিক আন্দোলন, বৈজ্ঞানিক প্রগতি, সব ক্ষেত্রেই বাংলা একসময় গোটা দেশকে নেতৃত্ব দিয়েছে। তার কথা শুনতে শুনতে সভায় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে পড়ে। মোদি মোদি স্লোগান ওঠে চারদিক থেকে। স্লোগানের জেরে কথা বলতে বলতে মাঝপথে থেমে যান প্রধানমন্ত্রী। খানিকটা জল খেয়ে নেন। ভিড় দেখে আপ্লুত হয়ে তিনি বলেন, আপনাদের এই উৎসাহ প্রেম আমি মাথায় করে রাখবো। আপনারা আমাকে এত ভালোবাসছেন, মনে হচ্ছে আমি হয়তো গত জন্মে বাংলায় জন্মেছিলাম, অথবা পরের জন্মে আমি বাংলায় জন্ম নিতে চলেছি। এত ভালোবাসা কারোর ভাগ্যে থাকে না। মোদীর এই মন্তব্য শুনে আবেগে উদ্বেল হয়ে ওঠে মালদহের ভিড়ও। চিৎকারের মাত্রা আরও বেড়ে যায়। কাঠফাটা রোদে যারা দাঁড়িয়ে ভাষণ শুনছেন তাদের উদ্দেশ্যে এরপর প্রধানমন্ত্রী বলেন, এই মাঠ ছোট, আমাদের আয়োজন ছোট, তীব্র রোদে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমি তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আপনাদের এই কষ্ট আমি বেকার হতে দেব না। ভালোবাসা আমিও ফিরিয়ে দেব। আপনারা শান্ত হয়ে আমার কথা শুনুন। মালদহের সভা থেকে দেশবাসীকে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেন মোদী। বলেন, বাংলা এলে গণতন্ত্রের উদযাপনের আলাদাই উৎসাহ দেখা যায়। আমি হেলিকপ্টার থেকেও দেখেছিলাম। এখানে যত লোক আছেন আমাকে আশীর্বাদ করছেন। আপনারা সকলে ভোট দেবেন। ভোট দেওয়া মানে দেশের গণতন্ত্রকে মজবুত করা, তাই অবশ্যই সকলের ভোট দেওয়া উচিত। তৃণমূল সরকারকে আক্রমণ করে মোদী বলেন, এখানকার তৃণমূল সরকার শুধু দুর্নীতি করে। শিক্ষা, রেশন, সারদা, নারদা, রোজভ্যালি সর্বত্র দুর্নীতি। বাংলা রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি। বাম এবং তৃণমূল সরকার এই মাটির মাহাত্ম্যে আঘাত করেছে। বাংলার মাটিকে আমি এভাবে দেখতে পাচ্ছি না। বাংলার উন্নয়নের জন্য বিজেপি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মালদহের সভা থেকে সম্প্রতি বাংলার এসএসসির দুর্নীতি সংক্রান্ত হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য করেছেন মোদী। এই পরিস্থিতির সঙ্গে মমতার সরকারকে দায়ী করে তিনি বলেছেন, তৃণমূলের দুর্নীতি 26,000 পরিবারের সুখ কেড়ে নিয়েছে। বিজেপিকে ভোট দিয়ে পরিস্থিতি পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। তৃতীয় দফায় আগামী 7ই মে বাংলার 4টি আসনে ভোট গ্রহণ রয়েছে। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে সেদিন ভোট হবে। মালদহ দক্ষিণে গত লোকসভায় হেরে গিয়েছিল বিজেপি। 8,222 ভোটে পরাজিত হয়েছিলেন শ্রীরূপা। তাকেই ওই কেন্দ্র থেকে আবারও প্রার্থী করেছে বিজেপি।